নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। সবাই প্রশ্ন একটাই, দিদিভাই ভাগ্য নিয়ে কিছু কথা বলুন, ভাগ্য সম্বন্ধে কিছু বলুন। কারণ আমরা আমাদের ভাগ্য সম্বন্ধে কিন্তু এখনো জানতে পারিনি, আমাদের ভাগ্যটা ঠিক কোথায় যাবে, ভাগ্যটা কতটুকু যাবে, ভাগ্যটা কোথায় নিয়ে যাবে আমাদের, আমরা কিন্তু জানি না। আমরা কিন্তু সবাই ছুটছি, আমাদের ভাগ্য সম্বন্ধে আমরা কিছুই জানি না। দিদিভাই ভাগ্য সম্বন্ধে কিছু বলুন। আজকে আমি ভাগ্য সম্বন্ধে বলবো। ভাগ্য কী জিনিস, ভাগ্য কোথার থেকে আমরা দেখি, ভাগ্যের থেকে আমরা কি কি বিচার করি, প্রত্যেকটা সম্বন্ধে আজকে আমি বলবো। আমাদের ভাগ্যর থেকে আমরা প্রথম দেখি আমাদের শিক্ষা কতটা হবে। আমাদের ভাগ্যের ঘর থেকে আমরা দেখি আমাদের পিতা আমাদের কতটা সাপোর্ট করবে। আমাদের ভাগ্যের ঘর থেকে দেখি আমাদের গুরুজন বা বয়স্ক জ্যেষ্ঠ যারা আছে তারা কতটা আমাদের হেল্প করবে। ভাগ্যের ঘর থেকে আমরা দেখি আমাদের শিক্ষক বা শিক্ষিকা আমাদের কতটা হেল্প করবে। ভাগ্যের থেকে দেখি আমাদের সরকারি চাকরি হবে কি না। ভাগ্যের থেকে দেখি আমাদের সংসারে কতটা শান্তি বজায় রাখতে পারবো। ভাগ্যের থেকে দেখি আমরা যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের দ্বিতীয় বিয়ের যোগ আছে কি না, সেটাও আমরা কিন্তু ভাগ্যের থেকে দেখতে পাই। উচ্চশিক্ষার যোগ আছে কি না, সেটাও আমরা ভাগ্যের ঘর থেকে দেখতে পাই। সমাজে কতটা মান সম্মান যশ প্রতিপত্তি পাবো, সেটাও আমরা ভাগ্যর ঘর থেকে দেখি। মানে এ টু জেড আমরা কিন্তু ভাগ্যর ঘর থেকে সব কিছু বিচার করে থাকি। তাই ভাগ্যের ঘরটা কোথায় আছে এটা আমাদের জানতে হবে। তাহলে আজকে এই ভাগ্যের ঘর আছে আমাদের জন্মছকের 9 নম্বর ঘরে। যেখানে লং লেখা আছে সেটা হচ্ছে 1 নম্বর ঘর। এই 1 নম্বর ঘর থেকে গুনতে গুনতে 9 নম্বর ঘরটা হচ্ছে আমাদের ভাগ্যের ঘর। এই 9 নম্বর ঘরে আমাদের কোন গ্রহ বসে আছে এটা জানাটা খুব জরুরি। কারণ 9 নম্বর ঘরে, ভাগ্যের ঘরে আমাদের কোন গ্রহ বসে আছে, আমাকে কতটা সাপোর্ট দেবে, আমাকে কতটা মেন্টাল স্যাটিসফাই দেবে, আমি কোনো কাজে কতটা এগিয়ে যেতে পারবো, প্রত্যেকটা কিন্তু আমাদের এই ভাগ্যের ঘর থেকে দেবে। তার লগ্ন থেকে 9 নম্বর ঘরে যদি আপনার কোনো, এই 9 নম্বর ঘর হচ্ছে আপনার ভাগ্যের ঘর, এই ভাগ্যের ঘরে যদি আপনার কোনো পজিটিভ গ্রহ থাকে, এই পজিটিভ গ্রহর দশা যখন আসবে আপনি কিন্তু ভাগ্য আপনার ফিরে যাবে 100%। এই 9 নম্বর ঘরের যখন দশা চলবে তখন কিন্তু 100% আপনার ভাগ্য ফিরে যাবে। আপনার জন্মছকটা একবার দেখিয়ে নিন 9 নম্বর ঘরের দশা চলছে কি না, তাহলে কিন্তু আপনি পুরো বুঝতে পারবেন আপনার ভাগ্যটা কখন সাথ দেবে। এই যে দীর্ঘদিন ধরে যে কর্ম করে আসছেন সেই কর্মের ফলটা আপনাকে কখন দেবে, একবার জন্মছকটা দেখিয়ে নিন। এই জন্মছকটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ভাগ্যর স্বাদটা কিন্তু সময় শুরু হয়ে গেছে। কারণ 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্যর বিচার করে থাকি। এই 9 নম্বর ঘরে যদি কোনো পজিটিভ গ্রহ থাকে সে কিন্তু জন্মলগ্ন থেকেই সোনার চামচে নিয়ে আসবে। এই 9 নম্বর ঘরের দশা যখন চলবে তার প্রত্যেকটা মানুষের কিন্তু ভাগ্য সাথ দেবে। তখন বলি আপনারা চেষ্টা চালান, চেষ্টা করুন। যদি কোনো প্রতিকার লাগে একটু প্রতিকার করে নিন। 9 নম্বর ঘরে সামান্য একটু প্রতিকার আছে, করে নিন। করে নিয়ে খুব দ্রুত সাহায্যে কিন্তু চলুন। এই ভাগ্যের ঘর যদি ডিস্টার্ব হয় আপনার কিন্তু মেন্টাল একটা স্যাটিসফাই হতে পারবেন না, যদি ভাগ্যের ঘর আপনার ডিস্টার্ব হয়।
ভাগ্যের ঘর যদি ডিস্টার্ব হয়, আপনার চোখে কিন্তু সবসময় একটা পাওয়ারি চশমা থাকবে। ভাগ্যের ঘর ডিস্টার্ব হলে আপনার বাবার থেকে কোনো হেল্প পাবে না, পিতার হেল্প কিন্তু ছোটোবেলার থেকে কখনোই পাবেন না যদি ভাগ্যের ঘর ডিস্টার্ব থাকে। আপনার বড় সন্তানের কোনো হেল্প পাবেন না যদি ভাগ্যের ঘর ডিস্টার্ব থাকে। আপনার বড় দাদার কোনো দিন হেল্প পাবে না যদি আপনার ভাগ্যের ঘর ডিস্টার্ব থাকে। আপনার গুরুদেবের কোনো হেল্প পাবে না যদি ভাগ্যের ঘর ডিস্টার্ব থাকে। আপনার শিক্ষকের কোনো দিন আপনি সেরকম সহযোগিতা পাবেন না যদি আপনার ভাগ্যের ঘর ডিস্টার্ব থাকে। ভাগ্যের ঘরটা দেখে নিন, খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট ঘর। ভাগ্যের ঘরটা গুরুত্ব দিন। আপনার সন্তানেরই হোক, আপনার নিজেরই হোক, বা আপনার মেয়ের হোক বা ছেলের হোক, ভাইয়ের হোক, বোনের হোক, যে কোনো কারোর হোক না কেন, ভাগ্যের ঘরটা একবার দেখে নিন যে সে কতটা এগোতে পারবে। যদি ভাগ্যের ঘর ভালো থাকে, সবাই মিলে তাকে সাপোর্ট করুন, সবাই মিলে, পরিবারের সবাই মিলে তাকে সাপোর্ট করুন। যদি তার ভাগ্যের ঘর ভালো থাকে, একজনের ভাগ্যের ঘর ভালো থাকলে কিন্তু পরিবারের 10 জন ভালো থাকতে পারে, এটা 100%। কারণ ভাগ্যের ঘর ছাড়া আমরা কিন্তু জীবনে কেউ উন্নতি করতে পারি না। ভাগ্যের ঘর খুব জরুরি। এই ভাগ্যের ঘর যদি 9 নম্বর ঘরের প্রতিকার করে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ কিন্তু মান সম্মান, যশ, প্রতিপত্তি, কর্মের থেকে, সাংসারিক জীবন থেকে, সমাজের থেকে, যে কোনো কাজের থেকে কিন্তু আপনি 100% সম্মান পাবেন, এই ভাগ্যের ঘর যদি আপনার ঠিক থাকে। আজকের ভিডিওটা ভাগ্য নিয়ে করেছি, পরের দিন অন্য কোনো টপিক নিয়ে করব, যাতে আপনাদের এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা হেল্প পান বা আপনাদের আমি সহযোগিতা করতে পারি। এই কারণেই কিন্তু ভিডিওটা করা। আমি চাইবো আপনাদের সব সময় পাশে থাকতে এবং সহযোগিতা করতে। কেউ কোনো রকম ভুল করলে তাকে সংশোধন করে দিতে, কে কীভাবে এগিয়ে যেতে পারবে সেই জায়গাটাও কিন্তু আমি করে দিতে পারবো। আমাকে কিন্তু খুব নিজের বন্ধু হিসাবে কিন্তু আপন করতে পারেন। আমি সবার ভালো চাই, প্রত্যেকের ভালো চাই, এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না, ভাগ্যে না থাকলে কিন্তু কিছুই হয় না। আপনি চেষ্টা করুন না, দেখুন জন্মের পর থেকে আপনি কতটা উন্নতি করতে পেরেছেন। ভাগ্য যদি ঠিক না থাকে, ওই দিন আনা দিন খাওয়া এইভাবেই চলবে যদি ভাগ্যের ঘর ডিস্টার্ব থাকে। আর ভাগ্যের ঘর যদি ডিস্টার্ব না থাকে, তাহলে কিন্তু আপনি জন্মলগ্ন থেকেই কিন্তু সব কিছু পেয়ে এসছেন, কোনো কিছুর থেকে আপনি বঞ্চিত হবেন না যদি ভাগ্যের ঘর ভালো থাকে। ভাগ্যের ঘর যদি ডিস্টার্ব থাকে, ঠিক করে নিন একটু। সবাইকে বলবো ভাগ্যের ঘরটা ঠিক করে নিন, সামান্য একটু প্রতিকার। কেন চিন্তা করছেন? আমি আছি তো, চিন্তা করবেন না, আমি আছি, আমি সবার পাশে আছি, সবাইকে হেল্প করব। আমার মানসিকতাই সবাইকে হেল্প করা। ভগবান আমাকে পাঠিয়েছে সবার পাশে যেতে, সবাইকে সাহায্য করতে, সবাইকে হেল্প করতে। এই কারণেই ভগবান আমাকে পাঠিয়েছে। আমি সবার পাশে আছি, সবার পাশে থাকবো, আপনারাও সবার পাশে থাকুন, এটাই কামনা করব। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। নমস্কার।